হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে আর একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো সকালটা এত রোদ উঠেছিল বলার বাইরে। তো আজ শুক্রবার, তো দেখো কি অবস্থা, রোদে বেরোনো যাচ্ছিল না। এখন বাজে সকাল 8টা, এতেই দেখো। আর এই যে আমাদের ড্রেন কিন্তু মোটামুটি একদম কমপ্লিট। তো ভালোই লাগছে ড্রেনটা দেখে, যাক একটু উন্নতি হলো রাস্তাটার। আর বাইরেটার দিকে দেখো বন্ধুরা, রোদে একেবারে ঝলমল করছে, চারিদিকে একদম প্রচণ্ড আলো। তো ভালোই লাগছে, কিন্তু গরমও লাগছে। আর এই যে দেখো, এটা সাদা ফুলটা কিন্তু ছোট ছোট হয়, একদম ছোট ছোট সাইজের ফুল, কিন্তু দেখতে খুব সুন্দর। তো চলো ঘরে চলে এলাম। তো এক কাপ চাটা খেয়ে নিই, লাল চা। সকালে কিন্তু লাল চা খাওয়াটাই বেটার। তো তারপর চলো রান্নাঘরে। আর এই যে দেখো, আজ নিয়ে এসেছে বোয়াল মাছ। তো ভাবছিলাম বোয়াল মাছের তেল ঝালটাই করি। তো দেখো এই যে মাছটা আমি ভেজে নিয়েছি। আর এই যে এদিকে মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু আমি কুটে নিয়েছি একসাথে। এখন এটা আমি ভালো করে একটা মশলা তৈরি করব। তো দেখো এই যে আমি প্রথমে আদাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন। এটা মাছ অনুযায়ী, মাছ যদি বেশি হয় একটু রসুনটাও বেশি যাবে, মাছ কম হলে রসুনটাও কম যাবে। তো এই যে দেখো, আমার এখানে 1 কিলোর মতো মাছ ছিল, তো আমি এই 8-9 কোয়া রসুন দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ দিলাম, যেহেতু তেল ঝাল হচ্ছে একটু পেঁয়াজটা দিলে গ্রেভিটা ভালো আসে। আর 2টো টমেটো টুকরো। ব্যাস এটাকে ভালো করে আমি পেস্ট করে নিই। আর এই যে এদিকে দেখো, মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলাটাও কিন্তু আমার বন্ধুরা পেস্ট হয়ে গেছে। এই যে, আর এর মশলার উপরে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, যেটা আমি ঘরেই গুঁড়ো করে রাখি। আর এদিকে কড়াইটাও কিন্তু গরম করে ফেলেছি। সেই মাছের তেল, মাছ যে ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলটাই ছিল। ওখানে আরেকটু আমি তেল দিয়েছি। তো এই যে দেখো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে স্মেলটা খুব সুন্দর ছড়িয়ে যায়। তারপর এই যে পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমাদের বাড়ি আজকে কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। তো দেখো বন্ধুরা, এই যে আমি টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এটা হালকা করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো পেঁয়াজটা কিন্তু একটু ভালোই কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আর কালারটাও কিন্তু রান্নার খুব সুন্দর হবে। এই যে দেখো, আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। তারপর সেই যে মশলাটা আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটু জল দেব, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই যে আমি এখন পরিমাপ মতন লবণটা দিয়ে দিলাম, আর হলুদটাও আমি দিয়ে দেব। যেহেতু আমি সবে নতুন নতুন চ্যানেল খুলেছি, তো জানি আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে অতটা হচ্ছে না। তবুও বন্ধুরা চেষ্টা করছি একটু ভালো করার। তো তোমরা প্লিজ পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর এই যে দেখো বন্ধুরা, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। যেহেতু আজকে কাঁচা লঙ্কাই ছিল বেশি, লাল পাকা লঙ্কা ছিল না, তাই একটু কালারের জন্য দিলাম। তোমরা না দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারো, কারণ গুঁড়ো লঙ্কা খাওয়াটা ঠিক না, শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে রসুন বা পেঁয়াজ বলো কোনো কিছুর কাঁচা গন্ধটা যেন না থাকে। তো এই যে দেখো, ঠিক এরকম শুকনো করে কষিয়ে নিতে হবে, অথচ কিন্তু যাতে পোড়া না লাগে সেটাও খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ব্যাস, কষানো কিন্তু একদম রেডি। এরপর আমি জল দিয়ে দিব। তো আমি বেশি জল দিচ্ছি না, যেহেতু তেল ঝাল হবে। তো যাতে গ্রেভি থাকে সেরকম পরিমাপেই জলটা দিতে হবে। আর সত্যি বলতে বন্ধুরা, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, বাড়ির সকলেই কিন্তু প্রশংসা করেছে। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। বোয়াল মাছের তেল ঝাল খেতে কিন্তু অপূর্ব হয়, গরম ভাতের সাথে 1 থাল ভাত খেয়ে নিতে পারবে তোমরা। তো এই যে দেখো, ঝোলটা কিন্তু সুন্দর ফুটে এসেছে।
আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। যেহেতু ক্যামেরাতে ভালো বোঝাতে পারছি না তোমাদের, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এই যে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। ব্যাস একদম মোটামুটি রেডি বলতে গেলে। আমি আর একটু খালি ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিগুলো ট্রাই করো। সত্যি বলতে দারুণ লাগবে খেতে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।